রবিউল সানি মাস যখন আসে তখন পৃথিবীর আনাচে কানাচে বেশ একটা বিশাল সংখ্যক মুসলিম জাতির মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা চলে। সেই বিষয়টি হলো ফাতিহা ইয়াজদাহম। আপনারা জানেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ফাতিহা ইয়াজদাহমে বন্ধ রাখা হয়, সরকারি বন্ধ। তো ফাতিহা ইয়াজদাহম শাব্দিক বিশ্লেষণে না গিয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে পারি যে এটা হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাআলার পৃথিবী থেকে বিদায় হওয়ার মাস, এবং সেটা ছিল রবিউল সানির 11 তারিখ। এ কারণে ফাতিহা ইয়াজদাহম বলতে রবিউল সানির 11 তারিখকেই বোঝানো হয় যে এই দিবসে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিদায় গোটা পৃথিবীতে যারা কদরিয়া তরিকার আছে তারা এই মাসে অনেক অনেক দোয়ার মাহফিলের আয়োজন করে থাকে। তো এই দোয়ার মাহফিলটা যারা ইসলামের মাঝে তাসাউফ মানে না, আরো সহজ বাংলায় যারা পীর মুরিদি মানে না, তাদের কাছে এই আলোচনাগুলোর তেমন বেশি গুরুত্ব থাকে না। কিন্তু যারা তাসাউফে বিশ্বাসী, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, আল্লাহর ওলিদের ভালোবাসায় যাদের দিলটা সিক্ত হয়েছে, তাদের কাছে এই আলোচনাগুলো অনেক বেশি গুরুত্ব রাখে। আমি আপনাদের খেদমতে এই দ্বন্দ্বে না গিয়ে যে কে ভালোবাসে আর কে ভালোবাসে না, কে পীর মুরিদি পছন্দ করে আর কে করে না, ওই দ্বন্দ্বের ভিতরে না গিয়ে আমি মুসলমান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি, যে হাদিসখানা পৃথিবী বিখ্যাত তাফসিরে কাবিরের মাঝে আল্লামা ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তাআলা 2য় খণ্ডের 20 পৃষ্ঠায় এই হাদিসখানা নকল করেছেন যে যিকরুস সালিহিনা কাফারা। পৃথিবীতে যারা আল্লাহ তাআলার নেককার বান্দা ছিলেন, তাদের জীবন জিন্দিগি, ইবাদত বন্দিগি, তাদের আখলাক চরিত্র নিয়ে আলোচনা করাটা আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের গুনাহের কাফারা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি পীর মুরিদি পছন্দ করি কি করি না, আমি তরিকা পছন্দ করি কি করি না, আমি আল্লাহর ওলিদেরকে কতটা ভালোবাসি কি বাসি না, এই দ্বন্দ্বের দিকে না গিয়ে আমি যেহেতু মুসলমান, আমার রাসূল বলেছেন আল্লাহর প্রিয় বান্দাদের জীবন জিন্দিগি নিয়ে আলোচনা করলে আমার গুনাহের কাফারা হবে, সুতরাং এ ধরনের আলোচনা যে কোনো মাজলিসে হোক না কেন আমি একজন মুসলমান হিসেবে অংশগ্রহণ করতে পারি, কারণ সেখানে আমার লাভ আছে, লস নাই। ঠিক কিনা বলেন? তো গোটা পৃথিবীতে অসংখ্য তরিকা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য তাসাউফের কিতাব, মারিফাতের কিতাব চর্চা করলে পাওয়া যায় যে শত শত তরিকা আছে। আল্লাহ নিজেও বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি রবকে পেতে চাই, সন্তুষ্টি অর্জন করতে চাই, তারা যখন আমি রবের সন্তুষ্টি অর্জন করার চেষ্টায় এগিয়ে যায়
তখন আমি রবকে সন্তুষ্টি করার অসংখ্য অগণিত পথের মাঝে আমি দুই একটি পথ তাদেরকে দিয়ে দেই। সুবহানাল্লাহ, অসংখ্য পথ। আপনি শুধু একটা পথ ধরেই বলতে পারবেন না যে এই পথেই আল্লাহ আল্লাহ রসুল খুশি, আর কোনো পথ নাই, এটা বলতে পারবেন না। হ্যাঁ, সকলের উপরে ইসলাম, ইসলামের বাহিরে কোনো পথ, কোনো শান্তি, কোনো সন্তুষ্টি আল্লাহ তাআলার নাই, ঠিক কিনা বল? এখন আপনারা আবার এটার অপব্যাখ্যা করেন না যে আমরা মূর্তির সামনে যাই সেটাও তো আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা বলতে পারবেন না। ওটা ইসলামের সাথে, ওটার সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামের ভিতরে থেকে আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি খোঁজ করতে হবে। মানুষের এই আয়াত নিয়ে অপব্যাখ্যা করে যা ইসলামের মাঝে নাই তাও আজকের ইসলাম নামে চালিয়ে দেয়। বলে এটা তো, আমি তো, আল্লাহ নিজেই তো বলছেন সুবুলানা, সাবিলের জমা সুবুল, অসংখ্য পথ এই জমিনে আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য। কিন্তু সেই পথ এবং মত একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে আপনি শুধুমাত্র সংকীর্ণ করে মসজিদের নামাজের মাঝে ঢুকাইতে পারবেন না, শুধুমাত্র রোজার মাঝে সীমাবদ্ধ করতে পারবেন না, হজ যাকাতের মাঝে সীমাবদ্ধ করতে পারবেন না, দান সদকার সাথে সীমাবদ্ধ করতে পারবেন না, বরং আমার নবীজির সেই 63 বছর জিন্দেগিতে যা ছিল গোটাটাই ছিল ইসলাম, ঠিক কিনা বলে? আল্লাহ রসুলের জীবদ্দশায় অসংখ্য কাজ আল্লাহ রসুল করেছেন যেগুলো হলো ইসলাম, যেগুলোর কোনো একটি অর্জন করলে মানুষ সরাসরি আল্লাহ তাআলার জান্নাতের পথ খুঁজে পাবে। সুতরাং আজকের আমাদের সমাজে কাজের চেয়ে ঝগড়া বেশি, কাজের চেয়ে ঝগড়া বেশি। আর একটু খেয়াল করলে দেখবেন, আপনি দল মত নির্বিশেষে আপনার ব্রেনটা একটু শান্ত করে যদি আপনি চিন্তা করেন কোন বিষয়গুলো নিয়ে বেশি ঝগড়া হয়, বেশি ঝগড়া হয় শাখা প্রশাখা নিয়ে। আর শাখা প্রশাখার মাঝে যেই কাজগুলো করলে মুসলিম উম্মাহ খুব দ্রুত আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারবে সেই পথ এবং সেই মত নিয়েই ঝগড়া, ঠিক কিনা বলে? অন্য কিছু নিয়ে ঝগড়া নাই। আর এই ঝগড়াটা বেশি হয় বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে এই ঝগড়াটা বেশি হয়। অন্য অন্য জায়গায় বিভিন্ন দলের মতের মানুষ একই জায়গায় থাকে। আপনি ইতিহাস খুঁজেন, এই খানায় কাবার চত্বরে চারপাশে 4 মাযহাবের মুসাল্লা বিছানো থাকতো। 4 মাযহাবের 4 ইমাম চারপাশে দাঁড়িয়ে ইমামতি করতেন। যে যে মাযহাবের অনুসারী সে সেই মাযহাবের ইমামের পিছনে ইক্তেদা করতেন। তারা তো কোনোদিন ঝগড়া করেন নাই। এটা ছিল প্রাথমিক যুগে। এর পরবর্তীতে যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু করলো, যে না, জামাত তো 4টা করলে জায়গায় সংকুলন হয় না, তো আমরা যদি সবাই মিলে একটা জামাত করি তাহলে এটা ভালো হয়। তখন তৎকালীন জামানার আলেম ওলামারা একমত হয়ে যে না, এক মাযহাবের ইমাম অন্য মাযহাবের মুক্তাদি, নামাজ তো হয়ে যায়, নামাজের পাশে তো কোনো বাধা নাই। সুতরাং আমরা কেন ইফতিরাক করব, আমরা কেন মতপার্থক্য করব? আমরা মুসলমান জাতি খানায় কাবাকে ভিত্তি করে আমরা গোটা পৃথিবীর মুসলমান, ইলা জেহাদিল কাবা যেহেতু বলি, আমরা গোটা পৃথিবীর মুসলমান, পরস্পর আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা বল? এই চিন্তা চেতনা যদি আজও থাকতো, এক মুসলমান আরেক মুসলমানের রক্ত খাওয়ার জন্য হন্য হয়ে লাগতো না। একজন মুসলমান হয়ে একটা মুশরিকের পা গিয়ে চাটতো না। একজন মুসলমান হয়ে ইহুদিদের দালালি করতো না। আজকের ইহুদিদের দালালি করে, মুশরিকদের পা চাটে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য। এখানে অন্য কোনো স্বার্থ নাই। কি চলছে গোটা দেশে, গোটা পৃথিবীতে? আইয়ামে জাহিলিয়াতকে হার মানায়। আমি আপনাদেরকে মেরাজের প্রেক্ষাপটে বলছিলাম, শিয়াবে আবি তলেবের ঘটনা। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন সেই জেলখানার মাঝে। তার ভাতিজা যখন তার জন্য এক বস্তা আটা নিয়ে যাওয়া শুরু করছিল, তখন কুফফারে কুরাইশরা বাধা দিয়েছিল। আরেক দল কাফের মুশরিকরা এসে তারা বলা শুরু করলো যে না, এটা কোনো মানবতায় আসে না, তাদেরকে তোমরা বন্দী করে রেখেছ, তাদের হিতাকাঙ্ক্ষীরা খাবার নিয়ে যাবে, সেখানেও বাধা দাও। এই বাধা দেওয়া এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এই কথা শুনে তারা লজ্জায় মরুভূমিতে নাকে খত দিয়ে তওবা করে খানা গিয়ে শিয়াবে আবি তালেবের ভিতরে পৌঁছে দিয়েছে। কিন্তু আজকের আমরা গোটা পৃথিবীতে আমরা সভ্য জাতির দাবি করি, আমরা মানবতার ফেরিওয়ালা দাবি করি, আমরা মানবতাবোধের নেতা দাবি করি। বছরের পর বছর মুসলিম উম্মার কলিজার টুকরা ফিলিস্তিনের গাজাতে মুসলমানরা না খেয়ে মরে, তাদের জন্য খানা নিয়ে যাওয়া হয়, রাতের অন্ধকারে সেই সাগরের মাঝে বোম নিক্ষেপ করা হয়, ঠিক কিনা বলে? তারা আবার মানুষ, তারা নাকি মানুষ। তোমরা মানুষ হতে পারো তথাকথিত গায়ের জোরে, কিন্তু এই জামানা, এই নব্য জাহিলিয়াতের জামানায় তোমরা মানব নামক দানব, ঠিক কিনা বলে? মানুষ হওয়ার কোনো যোগ্যতা তোমাদের নাই। মানুষ হলে আল্লাহর জমিনে আল্লাহর দেয়া রিজিক খেয়ে বেঁচে থাকবে একজন মানুষ, তার সে ন্যূনতম অধিকারটা আছে। বুখারীর সহিহ বর্ণনা, একজন মহিলা একটা বিড়াল পালতো, বিড়ালকে না খেয়ে আটকিয়ে রাখতো। সে সেটাকে ছেড়েও দিত না যে জঙ্গলে গিয়ে ঘাস ফড়িং খেয়ে বিড়ালটা বেঁচে থাকবে। আল্লাহ রসুল বলছেন, ওই মহিলা যত বড় আবেদা হোক না কেন, মহিলা জাহান্নামী। সে প্রাণীর উপর অত্যাচার করেছে, তার খাবার সে খেতে দেয় নাই। যেই রহমাতুল লিল আলামিন একটা প্রাণীর অধিকার দিয়েছেন এতখানি, সেই রহমাতুল লিল আলামিন মানুষের অধিকার তার চেয়ে বেশি দিয়েছেন। সমালোচনা করবে, সমালোচনা করাটাও আমি রহমাতুল লিল আলামিন বিদায় হজের এই দিনে এই জায়গায় হারাম করে দিলাম। তুমি যদি আমার উম্মত হয়ে থাকো, আরেকজন মুসলিমের সমালোচনা করতে পারবে না। কিন্তু আজকের সমালোচনা, এটাকে তো কিছু মনেই করা হয় না, বরং আপনি বাড়ি করেন, আমার বাড়ি, আমার জোর আছে, এটা আমার বাড়ি, আপনি বাড়ি করা হইলে আপনাকে ভাগাই দেব। আপনি জায়গা রাখেন, খোঁজ খবর নিয়ে দেখতেছে যে লোকটার তো এত বেশি ক্ষমতা নাই, কয়েকদিন পরে ভাগাই দিয়েছে, একটা জায়গা তো আমার, তুই জায়গা পাইলি কই? এরা আবার মানুষ। এই জালেমদের জুলুমের কালো হাত ভাঙ্গার সময় ইনশাআল্লাহ অচিরেই আমাদের সন্নিকটে এসে পড়বে ইনশাআল্লাহ। তখন আমরা দেখব। বন্ধুরা আমার, এজন্য যাই হই না কেন আগে মানুষ হই, আগে মানুষ হই, এরপরে অন্য কিছু হই। এজন্য আসুন বন্ধুরা আমার, ঝগড়াঝাটি নয়। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলাকেও তৎকালীন জামানার কিছু ওলামায়ে কেরামরা মুশরিক বলছিল, মুশরিক বলছিল, মুশরিক। অথচ গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় আল হাসানি ওয়াল হুসাইনি। পিতার দিক থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, মায়ের দিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ওনাকে বলছিল যে উনি শিরক করে, মারেফাত, মোরাকাবা, মুশাহাদা এগুলো কই পাইল? কত মারাত্মক ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আছে, আমার কাছে আছে, এত বড় মোটা, প্রায় 600 পৃষ্ঠার উপরে। আমি আগেও বলছিলাম আপনাদেরকে, এই জীবনীর মাঝে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা তথ্য এনেছেন সনদের ভিত্তিতে। আল্লামা শাতনুফি রাহিমাহুল্লাহ তাআলা, উনি ছিলেন মিশর আল আজহারের একজন স্বনামধন্য টিচার। উনি এই কিতাব লেখছেন। এই কিতাবের মাঝে এসছে
গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি যার কাছে চোর গেলেও কুতুব হয়ে যায়। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। চোর গেলেও কি হয়ে যায়? কুতুব হয়ে যায়। আর আমরা সমাজে কিছু কিছু পীর আছি, আমাদের কাছে নামাজি গেলে বেনামাজি হয়। যেটা সিগারেট খোর সেটা গাঞ্জা খোর হয়, যেটা সিগারেট খায় না সেটা সিগারেট খোর হয়। তোমরা পীর নয়, সমাজের মানুষের ঈমান ধ্বংসের তীর, ঠিক কিনা বলে? তাদের আস্তানা ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া মুসলমানদের উপরে ফরজ। বন্ধুরা আমার, দেখতে হবে আস্তানা যত বড় হোক না কেন সুন্নাত তরিকের উপর আছে কিনা। আমি সারসিনা জামিয়ায় পড়াশোনা করছি, আপনারা যান, চরমনাইতে যান, সেখানেও তাদের বর্তমান পীর, তাদের বাবা, তাদের দাদা, তাদের বাবা, তাদের অনেকগুলো মাজার আছে। সেখানে সাজদা হয় কিনা, সেখানে বেদাত আছে কিনা দেখেন ঘুরিয়ে। হক্কানি ওলামায়ে কেরাম যারা রয়েছেন, হক্কানি দরবার যেগুলো রয়েছেন, ওগুলোর উপরে আমাদের শ্রদ্ধা ছিল, আছে এবং থাকবে। তার মানে ভণ্ডামির সাপোর্ট আমরা করি না। আমাদেরকে মরতে হবে, কবর আছে আমাদের সামনে। সুতরাং বন্ধুরা আমার, সমাজে যেটার চাহিদা বেশি ওইটার 2 নম্বরইও বেশি, ওইটার 2 নম্বরইও বেশি। পীর মুরিদি হলো এমন এক ব্যবসা, আমি মাঝে মধ্যে বলি যে এই দেশে 2টা জিনিস আছে খুব সহজে লাভবান হওয়া যায়। একটা হলো পীর মুরিদি, আর একটা হলো, এটা বলবো না, এখানে বললে অনেকে লাগে যায়, কারণ ওই স্পেশাল লোকজন আছে এখানে। এখন এই যে পীর মুরিদি বসে থাকবে, হুজুরে ফু দিবে, আর রিক্সা চালানো ঠেলাওয়ালার কষ্টের টাকা এইসব হুজুরকে দিয়ে যায়। এইটা দেখে ভণ্ডরা কি আর ঠিক থাকতে পারে? দেখেন না, ওই যে ভালো ভালো হাত পা নিয়ে ভিক্ষা করে পঙ্গু সাইজে, এটা অনেক লাভ। গুলশানে 3 বছরে ভিক্ষা কইরা ঢাকার শহরের মতো জায়গায় বাড়ি করে ফেলাইছে। কত বড় ভিখারি চিন্তা করতে পারছেন? আমি একবার এক ভিখারির সাক্ষাৎ পেয়েছিলাম যাত্রাবাড়ির ওখানে। সেই ভিখারি বলছে ভিক্ষা কইরা সে এক বাসের মালিক হয়েছে। বাস কিনা বাস চালাইতে যাদেরকে দিয়েছে তারা দেখছে যে সে তো ভিখারি, তার তো অত বেশি ক্ষমতা নাই। বাস জায়গা মতো সুযোগ মতো এরিয়ায় নিয়ে ইঞ্জিন খুইলে বিক্রি করে দিয়েছে, বডিটা ওখানে পড়ে আছে। এখন সে আবার টাকা পয়সা গুছাইছে, আরেকটা বাস কিনবে, কিন্তু আমানত তার চালক পায় না বিধায় সে কিনতে পারে না। আমি নিজে শুনছি কানে, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সে ভিখারি। তো তার উপরে তো জাকাত ফরজ, কিন্তু সে তো জাকাতও দেয় না, আরো বরং ভিক্ষা এখনো করে। যেই চালানে, যেই ব্যবসায় সে এত বড় ধনী হয়েছে, এটা ছাড়বে কি করে? এটা চালাই যাবে আজীবন। বন্ধুরা আমার, এখন তাহলে আমাদেরকে হক এবং বাতিল উভয়টা চিনতে হবে, ঠিক কিনা বলেন? গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে এসেছেন, ওই সময়টাও খুব ফিতনা ফাসাদের সময় ছিল। এই যে 72 দল জাহান্নামী, এই 72 দলের মাঝে খারিজি, শিয়া, মুতাজিলা, জাবরিয়া, ইমামিয়া, এই দলগুলো খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠছিল। তো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে এই মানুষগুলো তো ইসলামের নাম দিয়ে তারা ইসলামের 12:30 বাজাইতেছে। তারা বলতো আমরা ইসলামী হুকুমত কায়েম করব, সব বড় বড় দাড়ি টুপি জুব্বাওয়ালা, আমরা ইসলামী হুকুমত কায়েম করব, কিন্তু আকীদাগুলো সব বদ আকীদা। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে লেখনী শুরু করলেন, তাদের বিরুদ্ধে ওয়াজ করা শুরু করলেন। এমন এক জামানায় আল্লাহ তাআলা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলাকে প্রেরণ করেছেন। ওই সময় মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকেই দরকার ছিল জমিনে। উনি এসে যখন ওয়াজ নসিহত শুরু করলেন যে না, তোমরা ইসলাম কি শিখছো, ইসলাম হলো এইটা। যখন সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামদের ইসলামের নমুনা সমাজে উপস্থাপন করা শুরু করলো, তথাকথিত বড় বড় ভাইরাল মৌলবীরা লাইগে গেছে, পিছনে লাগছে। পিছনে লাইগা আমি এটা ওই আল্লামা সাতনবী রাহিমাহুল্লাহ তাআলার বাহাজাতুল আসরারের মাঝে পেয়েছি। এখন
বিভিন্ন জায়গার আলেম ওলামা এক হয়ে গেছে। কয় শুনতেছি আব্দুল কাদের জিলানী উনি নাকি অনেক বড় আল্লাহর ওলি, উনি নাকি অনেক বড় আলেম। তো উনি এগুলো কি করে, মোরাকাবা মুশাহাদা, মানুষকে নিয়ে কি বলে কি করে, যে ওনার কাছে যায় সেই দিয়ে মাথা নিচু হয়ে যায়, করেটা কি? চলো ওনাকে আমরা পরীক্ষা করি। এরকম মিলে মিলে মোট 100 আলেম একত্রিত হয়েছে। কয়শো? 100 আলেম একত্রিত হয়ে বলতেছে যে দেখো ওনার আস্তানায় যাব, তা আমরা তো কিতাব বুঝি, আমরা কিতাব থেকে খুব জটিল জটিল কিছু মাসআলা নিয়ে যাই, যেগুলো ওনাকে প্রশ্ন করব, উনি জবাব দিতে পারে কিনা দেখব। সবাই একমত হয়েছে হ্যাঁ এটা করা যেতে পারে। তো কে প্রশ্ন করবে? প্রশ্ন অমুক হুজুরে করবে, অমুক হুজুরে করবে। পরে তারা বলছে যে না, এত জটিল মাসালা একজনে এতগুলো মাসালা মনে রাখতে পারবে না, আমরা 100 জনে 100 মাসালা হল করে নিয়ে যাই, এবং যেই মাসালাগুলো হবে খুব জটিল আমরা একজন একজন করে তাকে প্রশ্ন করব, দেখব কি জবাব দেয়। খুব সুন্দর 3 জন আর 5 জনের বোঝা 100 জনের উপরে দিয়ে দিছে, খুব ভালোভাবে মনে রাখতে পারবে মাসালাগুলো। যেই কথা সেই কাজ, তারা দিন ধার্য করলো। তারা 100 মাসালা নিয়ে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাআলার বাড়িতে চলে আসছে, মাদ্রাসায় তার আস্তানায় চলে আসছে, দরবারে চলে আসছে। আসার পরে হুজুর দেখতেছে কি রে, তো আলেম, এক একজন বড় বড় আলেম সব চলে আসছে। এখন আসার পরে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, আসছেন যেহেতু বসেন, বসেন, সবাই বসেন, বসতে বলছেন। এখন বসার পরে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাআলা পিছনে কি করতে গেছেন, আবার চলে আসছেন। আয়েশা বলতেছে হাসি দিয়া, হুজুর আপনারা কেন আসছেন? এই কথা বলার সাথে সাথে হুজুর 100 জন মুরগি জবেহ করে ছেড়ে দিলে যেমনিভাবে ছটফট করতে থাকে, এই 100 জন আলেম কতক্ষণ এরকম ছটফট করছে, পুরা মাঠ জুড়ে শুধু লাফাইছে আর চিল্লাইছে, কোনো কথা নাই, তাদের কোনো হুঁশ জ্ঞান আর নাই। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাআলা কিতাবের মাঝে, ওনার জীবনের মাঝে আসছে, ওয়াজ করতেন। ওয়াজের এত বেশি তাসির ছিল যে এই লক্ষ লক্ষ মানুষের মাঝে কয়েকজন প্রত্যেক বৈঠকে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে তারা মারা যাইত। এই ফায়েজ, এই তাওয়াজ্জু তারা সহ্য করতে পারতেন না। এখন আপনারা ফায়েজ কি তাওয়াজ্জু কি এটাও তো বুঝবেন না, এটা বুঝাইলেও এরকম আলোচনা, কয়েকটা আলোচনা করা লাগবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা কিতাব লেখছেন, স্বতন্ত্র কিতাব, ফুয়ুদুল হারামাইন, বলুন না সুবহানাল্লাহ। 2 হারামের ফায়েজ সমূহ, হেরেম শরীফে গেলেও ফায়েজ পাওয়া যায়, কিন্তু যেই পাগল, যেই জ্ঞান পাপী আমার নবীকে বলবে আমার মতো মানুষ, ওই মানুষটা রওজা শরীফে গিয়ে, মদিনা মুনাওয়ারায় গিয়ে কোনো ফায়েজ পাবে না। সে কি বুঝবে? এখন ছটফট করতেছে। এখন এখান থেকে মারা গেলে তো আবার সমস্যা। এখন হুজুরে আবার আসছেন, আয়েশা বলতে, হুজুররা আপনারা লাফান কেন, সুস্থ হন, সবাই চুপ করেন। ডাক দিছেন, এই সবাই ওইটা টুপি খোঁজে, টুপি কই, টুপি একজনেরও মাথায় নাই। এত বড় বড় আলেম, তারা হাসি দেয় না আর বাহিরে বের হয়ে, জোরে কাশি দেয় না, তাদের ব্যক্তিত্ব আছে। তারা এখানে লাফালাফি ফালাফালি করছে এতক্ষণ কল্লা কাটা মুরগির মতো, ব্যক্তিত্ব কি আর আছে না গেছে? সব শেষ, টুপিও মাথায় নাই, সব শেষ। ওইটা এক একজনের দিকে তাকায়, এর তাকায় বড় হুজুরের দিকে, উনি তাকায় আরো তার চেয়ে বড় হুজুরের দিকে। কার কি অবস্থা দেখতেছেন, সবাই গায়ে এই ময়লা কাদা কোদা লাগানো, মানে সবাই লাফাইছে। এখন বলতেছেন, শান্ত হন, আপনারা আসছেন কেন? পরে কয়, হুজুর আসছি এমনিতেই আপনার সাথে দেখা করতে। কয় না, আমার সাথে দেখা করতে আপনারা আসেন না, এমনিতেই এত দূর দূর থেকে আসছেন, আপনারা কি এমনি এমনি আসছেন? কয় কেন আসছেন আমি বলবো? বলুন না আল্লাহু আকবার। বলছে, হুজুর কেন আসছি আমরা? বলছে, আপনারা সবাই কাতার দিয়ে বসেন, 100 জন আলেম কাতার দিয়ে বসেন। গাউসী পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাআলা এক একজনের সামনে যাইতেছেন আর বলছে, হুজুর আপনি আসছিলেন এই মাসআলা নিয়ে আমার কাছে, আর এই মাসআলার জবাব হলো এইটা, বুঝতে পারছেন?
কয় হুজুর বলছি। হুজুর আপনি আসছিলেন আমার কাছে এই মাসালা নিয়ে, আর এই মাসালার জবাব এইটা। হুজুর আপনি আসছিলেন এই মাসালা নিয়ে, এই মাসালার জবাব এইটা। এরকম করে করে একজনও মাসালা বলেন নাই, বলার আগে মনেরটা গাউসে পাক রাহিমাহুল্লাহ তাআলা নিয়ে জবাব দিয়ে 100 আলেমকে ওই জায়গায় ছাত্র বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। উনি ছিলেন গাউসে পাক, ওনাকে বলো মুশরিক বেটা, ওনাকে বলো মুশরিক। আর তোমরা মূর্তির সামনে গিয়ে পাহারা দাও, মাথা নত করো। এটা কোনো জাতে মাতাল তালে ঠিক। এখন কি করবে? কা হুজুর আমাদেরকে মাফ করেন, আমাদেরকে মাফ করেন। কা মাফ তো করছি, দেখেই তো তোমাদেরকে আমি জবাব দিলাম। কোনো ওস্তাদ কোনোদিন কোনো ছাত্রকে বদদোয়া দিয়ে একবারে জাহান্নামে ফেলে দেন না, ঠিক কিনা বলেন? কারণ ওস্তাদ হলেন, তাফসিরে রুহুল মাআনির মাঝে এসছে, পিতার চেয়েও একজন ওস্তাদ বেশি অগ্রগামী। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন যে পিতা মাতার অনেক হক আছে, অনেক হক আছে, তবে পিতার চেয়েও একজন আলেমের উপরে বেশি ভূমিকা হলো ওস্তাদের। ওস্তাদ আমানতের সাথে তাকে দ্বীন শিক্ষা দিয়েছেন বিদায় এই মানুষটা শুধুমাত্র জমিনে নয়, আসমান এবং জমিনে সে প্রদীপের মতো হয়ে গেছে। পিতা তো শুধু জন্ম দিয়েই পাঠিয়ে দিয়েছেন, যাও এই পর্যন্ত শেষ। মাসে মাসে টাকা পয়সা দিতেন, যদ্দূর পারতেন দিতেন। কিন্তু ওস্তাদ সারাদিন পড়াইতেন, রাতের অন্ধকারে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছড়াইছেন যে আল্লাহ আমার কাছে আসছে, আল্লাহ আপনি তাকে ভিতরে এবং বাহিরে নূরে নুরানি করে দেন। এই ওস্তাদ যখন এই দোয়া করেন তখন ওই ছাত্র হয়ে যায় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। 100 জন মানুষ 100 জন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। তাহলে আগের জামানা ছিল কিনা? এখনো আছে, আগেও ছিল, ঠিক কিনা বলেন? গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ ছিলেন, এই ইলমে মারিফাতের পথের ওস্তাদ ছিলেন আবু সাঈদ আল মাখজুমি রাহিমাহুল্লাহ তাআলা। কোনো একদিন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষুধার্ত, প্রথম জীবনে কিন্তু না খাইয়া থাকছেন মাসের পর মাস, অনেক ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত। এখন ওস্তাদ ওনার কাছে দেখা করতে গেছেন। গাউসে পাক রাহিমাহুল্লাহ তাআলা যাওয়ার পর বলছে, আব্দুল কাদের তুমি একটা কাজ করো, আমি বাসায় যাই, তুমি আমার সাথে আমার বাসায় আসো, তুমি আমার মেহমান। এখন এইটা বলে ওস্তাদ একটু দ্রুত চলে গেছেন। ওস্তাদ দ্রুত চলে যাওয়ার পরে গাউসে পাক রাহিমাহুল্লাহ তাআলা চিন্তা করলেন, হুজুর বলছেন যাবো কি যাব না, যাবো কি যাব না, আমার মতো মানুষ ওস্তাদের বাসায় গিয়ে কষ্ট দিব, খানা খাবো, এটা কেমনে হয়? এই চিন্তা করতে করতে দুর্বল শরীর তো, বসছেন, ঘুমিয়ে পড়ছেন। এই হালকা একটু তন্দ্রা আসছে। তন্দ্রা আসতে সাথে সাথে সাদা দাড়ি সাদা জুব্বাওয়ালা একজন মানুষ সামনে এসে বলতেছেন, আব্দুল কাদের তোমাকে তোমার ওস্তাদ বলে গেল তোমার বাড়ি, তার বাড়িতে যাইতে, আর তুমি এখানে বসে থাকলা, তুমি গেলা না, এটা কেমন কাজ করলা তুমি? এই বলার সাথে সাথে চোখ খুলে গেছে। চোখ খুলে উনি হাঁটা শুরু করছেন। স্বপ্নে কি দেখলাম, হুজুরে যাইতে বললেন, তাহলে আমি যাই হোক আমি তার বাড়িতে যাই। বাড়িতে গেছেন, গিয়ে দেখতেছেন ওস্তাদ আবু সাঈদ আল মাখজুমি রাহিমাহুল্লাহ তাআলা দরজায় দাঁড়িয়ে আছেন। বলুন আল্লাহু আকবার। দেখে যখন আবু সাঈদ আল মাখজুমি রাহিমাহুল্লাহ তাআলাকে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেই জবাব দিয়েই বলতেছেন, বাবা আমি তোমার ওস্তাদ, আমি তোমাকে বললাম আমার বাসায় দাওয়াত, তুমি আমার কথাটা মানতে পারলে না, তোমাকে আবার দ্বিতীয়বার খিজির আলাইহিস সালাম বলা লাগলো। তুমি কেমন ছাত্র? আমার বলাটা কি তোমার জন্য যথেষ্ট ছিল না? আপনি চিন্তা করেন, উনি বলে চলে গেছে বাসায়, আর এখানে কে বলল, কিভাবে তাকে পৌঁছেছে? অবশ্য আপনার পকেটের মোবাইলটা নিয়ে 1 মিনিট ফোন করে জানাই দিয়েছিল নাকি? কেমনে জানছেন? এটাই তো মিয়া মারেফা, এটাই তো হলো তাসাউফ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়া সারিয়াতাল জাবাল, এই কথা বলে তারাও ওয়াজ করে যারা তাসাউফ মানে না। হাজার হাজার মাইল দূরে
নেহওয়ান্ত, সেখানে মুসলমানদেরকে আক্রমণ করতে আসছে বিধর্মীরা, অমুসলিমরা খুতবা দিতেছেন। এখানে বসে আমিরুল মুমিনিন সেই হাজার শত মাইল দূরের এই দৃশ্য দেখে এখানে বসে বলে ফেলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ও সারিয়া, পাহাড়ের পিছনে খেয়াল করো, পাহাড়ের পিছনে তোমাদের শত্রু বাহিনী এসে পড়ছে। বলুন আল্লাহু আকবার। কথা শুনে পিছনে মোড় ঘুরেই দেখতেছেন, ঠিকই আমিরুল মুমিনিন আমাদেরকে বললেন, ওনার আওয়াজটা কানে আসলো, পিছনে ফিরেই দেখেন শত্রু বাহিনী একেবারে নিকটে চলে আসছে। যখন পাল্টে ধাওয়া করলো তখন মুসলমান কামিয়াব হয়ে গেছে, আর কাফেররা ওখান থেকে পালিয়ে গেছে। যুদ্ধ শেষ করে বহুদিন পরে মাদিনা মুনাওয়ারা এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করতে হবে না, পাঠাইছেন তো উনি। আয়েশা বলতেছেন, হুজুর আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, ওই শুক্রবার যদি আপনি আমাদেরকে সচেতন না করতেন, আপনি যদি সারিয়াতুল জাবাল না বলতেন, তাহলে কিন্তু আমরা ধরাশায়ী হয়ে যাই, আমাদের আর কামিয়াবি চোখে দেখা লাগতো না। কেমনি হয়েছে? এটাই তো মারেফাত নেয়া। এইটা ভুলে গেছি, দুনিয়ার ধান্দা সব কলবে আর পকেটে ঢুকাইছি, এখন হয়ে গেছি ডোনাল্ড ট্রাম্পের নাতি পোতা। আমাকে দিয়ে কোনো কাজ হইতো না, আমাদেরকে দিয়ে কোনো কাজ হবে না, দিনের কোনো কাজ হবে না। কাজ হবে আপনার চেয়ার মজবুত হবে, সামনে নির্বাচন আসতেছে, পদ পাবেন, জনগণকে বক্তৃতা দেবেন, মাহফিল করবেন, কত কিছু সব হবে, দিনের কিচ্ছু হবে না। মেয়া দিনের কিছু হতে হলে আবার আসলি দিনের দিকে যেতে হবে। আমি আপনাদেরকে এই কথা আগেও শুনিয়েছি, কোরআনুল কারীমে 114 সূরার মাঝে একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, যাকে বলা হয় উম্মুল কোরআন। কি বলা হয়? কোরআনের, সবাই বলেন কোরআনের মা। আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ অগণিত হাদিস, এই হাদিসের মাঝে একখানা হাদিস আছে যেই হাদিসখানাকে বলা হয় উম্মুল হাদিস। এই লক্ষ লক্ষ হাদিসের মাঝে একখানা হাদিসকে বলা হয়েছে উম্মুল হাদিস, যার অপর নাম হলো হাদিসে জিবরিল। এই হাদিসের মাঝে জিবরিল আমিন সরাসরি মানুষের আকৃতিতে আল্লাহর রাসূলের সামনে আসছেন, আসার পরে আদব রক্ষা করে বসছেন, বসার পরে প্রশ্ন করছেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? আল্লাহর রাসূল জবাব দিলেন। অনেক বড় হাদিস, বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, প্রায় হাফ পৃষ্ঠাব্যাপী হাদিসখানা। এখন আল্লাহর রাসূল ঈমানের ব্যাপারে জবাব দিচ্ছেন, এরপরে বলতেছেন যে অমাল ইসলাম, ইসলাম কাকে বলে? তখন ইসলামের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, এরপরে বললেন অমাল ইহসান, ইহসান কাকে বলে? এই তিন প্রশ্ন করার পরে জিবরাইল আমিন ওখান থেকে সালাম দিয়ে উঠে চলে গেছেন। নবীজি তাকিয়ে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। জিজ্ঞাসা করছেন, ওমর এই কে আসছিল জানো? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই বেশি জানেন। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। আমরা আজীবন জানি সবচেয়ে বেশি জানেন আল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু কি বলে জলিল কদর সাহাবী বলছে আল্লাহর রাসূলও বেশি জানেন। এটা কি শিরক হয় নাই? এটা শিরক না। আল্লাহ তাআলা তার হাবিবকে কত জানিয়েছেন, কত জানিয়েছেন, কত জানিয়েছেন, এটা আল্লাহ, আল্লাহর হাবিব ছাড়া কোনো নবীও জানেন না। সুতরাং আপনি আমি তাকে মাপার কে? ঠিক কিনা বলেন? এখন আল্লাহ আল্লাহ রসুল বেশি জানেন। আমরা সারা জীবন জানতাম আল্লাহ আল্লাহ রসুল বেশি জানেন, আল্লাহ সকল ক্ষমতার অধিকারী। এরপরে আবার জানলাম যে জনগণ সকল ক্ষমতার অধিকারী। এখন আবার নতুন করে জানি আবার দুর্গা পূজাও নাকি সকল ক্ষমতার অধিকারী। এরা মুসলমান হতে পারে না। মুসলমানের সন্তান হয়ে মুসলমানের ঔরসে পৃথিবীতে এসে একটা মুশরিকের কার্যক্রমকে সমর্থন করা, সেখানে গিয়ে সকল ক্ষমতার অধিকারী বলা, এটা মুসলমান হতে পারে না, মুনাফিক। এই মুনাফিকি খাসলা ছাড়তে হবে। জাতির সামনে এদেরকে একেবারে পুরোপুরি উন্মোচন করা দরকার।
কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষরা ইসলামিক চিন্তাধারা মাথায় নিয়ে। এই দেশে যারা ক্ষমতা চালাবে তারাও ইসলামিক চিন্তাধারা নিয়ে চালাতে হবে। উপরে ইসলাম, মনের ভিতরে শিরক আর মূর্তি থাকবে, এটা নিয়ে এই দেশের ক্ষমতায় থাকতে পারবে না। বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমি মাঝে মধ্যে বলি, বক্তারা যে কন্ট্যাক্ট করে 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 50,000, 60,000, এজন্য দায়ী আপনারা, পাবলিক দায়ী। আপনি তাকে নেন কেন? আপনি তাকে নেন কেন? টাকা এত দিয়ে আপনি তাকে দাওয়াত দেন কেন? আর সে গিয়ে যখন ওয়াজ করবে, সেই ওয়াজ দিয়ে আপনার এলাকার কি ফায়দাটা হবে মিয়া? আজীবন ওয়াজ মাহফিল করে এখন আবার পাবলিককে গিয়ে শিখায় কোন জায়গায় কোন জায়গায় ক্ষমতা আছে। অসভ্যতা। বন্ধুরা আমার, আমি এই জন্য বলি, সময় এসেছে নাক, কান, চোখ, মেধা খুলে চলার। খুলে চলতে হবে। আপনি যেখানে সেখানে গিয়ে বসবেন, খাবেন, একাত্মতা ঘোষণা করবেন, ইসলাম, ঈমান কিচ্ছু থাকবে না। এখন এই যে গাউসেবাগ আমি বলি, এটা নিয়ে বলে এটা শিরক হয়ে যায়। তো এটা শিরক হয়, দুর্গারে মা ডাকলে কোনো শিরক হয় না। হ্যাঁ, আপনি মুসলমান হয়েছেন। আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এখন দেশের ফতুয়া দেয় বেশিরভাগ যারা এই উল্টাপাল্টা ফতুয়া দেয়, আলেম পরিচয় আছে, ডক্টর পরিচয় আছে, কিন্তু ওই ছাত্র জীবনে পড়ছে, এরপর আর পড়ালেখা করে, এরপর আর পড়ালেখা কিতাবের ধারে কাছে যায় না। আবার কিছু আছে জেনারেল, তাদের দুইটা ক্ষমতা আছে, জনবল আর ধনবল, তারাও ফতুয়া দেয়। আর আমরা যারা আলেম, আমার চাকরিটা তো তাদের হাতেই। সুতরাং ওয়াজ করি আর চেহারা দিয়ে খেয়াল করি, আমার সভাপতি কি করে, আমার সেক্রেটারি কি করে। তো মাহফিলে এবছর কড়া কথা বলে গেলে আগামী বছর তো আর দাওয়াত দিবে না, এই চিন্তা করে আমরা ওয়াজ করি। এজন্য আমাদের মায়ের খাওয়াটাই হলো আমাদের জন্য যথোপযুক্ত প্রাপ্তি, এটাই আমাদের প্রাপ্য। সাহাবায়ে কেরাম ধরে নিয়ে বলছেন, তোমার কোনো গালিগালাজ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুমি শুধুমাত্র বলো তোমাকে এখানে সুরে চড়াবো, তোমাকে এখানে ফাঁসি দিব, তুমি শুধুমাত্র বলো হ্যাঁ আমাকে এখানে ফাঁসি না দিয়ে আমার নবী মুহাম্মদকে ফাঁসি দিলে তাতে আমি অখুশি না। শুধু একটুক বলো, তোমাকে ছাইড়ে দেবো। তোমার মুহাম্মদকে তো আমরা পাবো না, তাকে তো ধরতে পারবো না, তারে ফাঁসি দেওয়াও সম্ভব না, তার জিম্মাদারি নিয়েছেন আল্লাহ, সুতরাং তাকে আমরা পাবো, শুধু একটু বলো। তো উনি জান বাঁচানো ফরজ, সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানতেন না? এটা বলে ওখান থেকে চলে গেলেই তো হইতো। উনি সিংহের মতো গর্জন দিয়ে বলতেছেন, মুশরিকরা শুনে রাখো, আমার নবীকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, আমার মতো খাব্বাব বেঁচে থাকবে, আমার নবীর শরীর মোবারকে নূরে মুজাসসামে একটা কাঁটা বিদ্ধ হবে, সেটা আমি আমার 1000 জীবনের বিনিময় চাই না। সাহাবীর হুঙ্কার দেখে কাফেররা জায়গায় পিপাসায় কলিজা শুকিয়ে গেছে। বলে কি মানুষরা? আমরা তো সেই খাব্বাবের উত্তরসূরি, আমরা সেই আম্মারের উত্তরসূরি, আমরা সেই বেলালের উত্তরসূরি। আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। আমরা আসছি একদিন, মরবো একদিন, আল্লাহর কাছে চলে যাব ইনশাআল্লাহ। সুতরাং প্রস্তুত থাকতে হবে। গোটা দুনিয়ার মুসলমান মার খায়। পৃথিবীর জন্ম থেকে নিয়ে বাংলাদেশের মানুষগুলো একেবারে মায়ের কোলে আছি আমরা। সেই দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বিগ্রহ, জেহাদ সব সময় চলতেই আছে। নবীজি ৮৬টার মতো যুদ্ধ নবীজি জামানা হয়েছে, সব কিন্তু ওই এলাকায়। বাংলাদেশে আসছে নাকি কোনোদিন? কোনোদিনও আসে। তো আমরা এই মায়ের কোলে থাইকে থাইকা, বাপের ইনকাম খাইয়া খাইয়া আর আল্লাহ রাস্তিয়া টাকা পয়সা খাইয়ে খাইয়া এখন শুধু শান্তি আর শান্তি খুঁজি, আর কিচ্ছু জানি না। এজন্য মরাকে ভয় পাই, এজন্য হক কথা বলতে পারি না, কারণ আমরা সকাল বিকাল পান্তা ভাত খাই, এই নরম নরম খাবার সাথে সাথে মাটিতে থাকি, আমাদের মন মানসিকতা মগজও এরকম। এই কারণে দেখছেন একজন নবী রাসূল আল্লাহ তাআলা এই
ভারতীয় উপমহাদেশে পাঠান নাই, সব মধ্যপ্রাচ্যে উর্বর এলাকা, তাদের মন মানসিকতা সব কিছু অনেক শক্তিশালী। হজে গেলে দেখা যায় ওই সমস্ত এলাকার মানুষগুলো এখনো কি হিম্মত নিয়ে থাকে। আপনারা ভিডিওতে দেখেন না, ছোট্ট শিশু হাত কাইটে রক্ত পড়তেছে, চোখ দিয়ে পানি ঝরে না, আছে কি নাই? কি আজব! আবার সামনে বলে আমার বাবা মায়ের সাথে যে আচরণ করেছো আমি আল্লাহকে গিয়ে বলে দিব। আল্লাহু আকবার! ওই ছোট্ট শিশুর যে ঈমান, আমাদের মুফাসসিরে কোরআনদেরও সেই ঈমান নাই। জাতির রাহবার হয়েছে কিন্তু ঈমান নাই, ফিউজ। যেখানে টাকা, যেখানে ক্ষমতা, এটা পাওয়ার জন্য যা লাগে তাই করব। কি বলতেছিলাম বলেন তো দেখি, কি বলতেছিলাম? আমার মনে আসছে। হ্যাঁ, না না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আল্লাহু আ'লামু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল অধিক জানেন, ভালো জানেন না, অধিক জানেন, সর্বাধিক জ্ঞাত আল্লাহ আল্লাহর রাসূল। এখন নবীজি বলতেছেন, ওমর হাযা জিবরিল। আল্লাহু আকবার! ওমর তুমি দুই চোখে তাকে দেখেছিলে একটু আগে, উনি হলেন জিবরিল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দিতে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে এই হাদিসের ব্যাখ্যায় ব্যাপক আলোচনা। এই যে মাল ইহসান, এই ইহসান দ্বারা উদ্দেশ্য হলো তাসাউফ, ইলমে মারিফাত, ইলমুত তাসকিয়া, ইলমুল কলব, এটার দ্বারা উদ্দেশ্য। এখন একটা হলো ঈমান, আর একটা হলো ইসলাম, আর একটা হলো ইহসান। এই তিনের নামই হলো দ্বীন ইসলাম। তিনটার একটা বাদ দিবেন মানে আপনি তিন ভাগের এক ভাগ ছাইড়া দিয়েছেন। তাহলে আপনি, আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণ ঢোকো। একটা ছাড়বা, একটা ধরবা, এটা চলবে না। যেগুলো ধরতে পারি না আমরা, ওগুলো ধরা দরকার। ওগুলো ধরার জন্য এই জমিনে ইসলামী হুকুমত কায়েম দরকার। আর এর জন্য প্রয়োজনে আমরা মুসলমানরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। এই হিম্মত থাকতে হবে, প্রয়োজন আসলে দিতে হবে। রক্ত দিছি, আরো দিব, আরো দিব বলে চিল্লাই, সাইকেলের টায়ার বাস্ট হইলে ঘরে দৌড়, চলবে না। গায়ের জোরে কেউ ইসলাম কায়েম করতে পারে নাই। গায়ের জোরে ইসলাম কায়েম করলে তোমাদের মুশরিকদের একটারও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো না। কথা বহুবার বলেছি, গায়ের জোরে ইসলাম হয় নাই, আদর্শে ইসলাম হয়েছে। যখন আদর্শ নিয়ে চলবো, আমার বাড়িতে, আমার জায়গায়, আমার এলাকায় যখন আমার ইসলামী আদর্শ নিয়ে থাকতে দিবে না, তখন তোমাদেরকে উচিত জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলে? সুতরাং আমাদের ভূখণ্ডের দিকে, আমাদের এলাকার দিকে, আমাদের মসজিদের দিকে তোমরা কেউ চোখ তুলে তাকাইও না। বন্ধুরা আমার, অনেক আগে আমি আপনাদেরকে বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে জবাব দেন নাই, নবীজি না করছেন। দ্বিতীয়বারে দেন নাই, না করছেন। তৃতীয়বারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, একেবারে দাঁত ভাঙ্গা জবাব। আমরা সেটা জানি, হাদিসে এখনো আছে। আমরা ওই পথেরই পথিক, ঠিক কিনা বলেন? গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আগমন করছেন। এই বাতিল ফেরকাদের সহ্য হয় না। তার ওয়াজগুলো ছিল খুব অল্প কথায় বেশি ফল। যেমন দেখেন, একবার ওয়াজ করতে গিয়ে বলতেছেন যে আজকের তোমাদেরকে সংক্ষিপ্ত একটা ওয়াজ করবো। সেটা হলো দ্বীন ইসলাম ধ্বংস হয় চারটি কাজে। কয়টি কাজে? সবাই মনে রাখতে পারবে না চারটি কাজ? হ্যাঁ হুজুর, পারবো ইনশাআল্লাহ। চারটি কাজ। কয়টি কাজ বলেন? আপনারা মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? এক নাম্বার হলো ইলম শিখে সে অনুযায়ী আমল না করলে। ইলম শিখছেন, আমল করেন না। অনেক কিছু জানেন, এটা করা অন্যায়, ওইটা করা অন্যায়, কিন্তু আপনি করছেন নিয়মিত। আপনি দ্বীনকে ধ্বংস করছেন মুসলমান পরিচয় দিয়ে।
গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আওলাদে রাসূল, দুই দিক থেকে উনি বলছেন এই কথা। আপনি যদি বলেন ওনার কথা মানি না, তাহলে এই পক্ষে আল্লাহ রসুলের হাদিসও আছে, অসংখ্য হাদিস আছে। এলেম অনুযায়ী আমল করতে হবে, এটারই নাম হলো এলমে নাফে। আর আপনি এলেম অনুযায়ী আমল করেন না, বরং এলেম দিয়া কেমনে কেমনে আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করা যায়, সাহাবাদের সমালোচনা করা যায়, আউলিয়াদেরকে হেয় প্রতিপন্ন করা যায়, এই চিন্তাটাই শুধুমাত্র করেন, তাহলে আপনার এটা এলমে নাফে নয়, উপকারী জ্ঞান নয়। এই কারণে নবীজি আমার শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে, তোমরা চাও আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, ও আমার রব, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। বলুন না সুবহানাল্লাহ। কি জ্ঞান চাই? উপকারী জ্ঞান। তাহলে বুঝে গেল ক্ষতিকর জ্ঞানও আছে। ওইটাই তো ক্ষতিকর জ্ঞান, যেই জ্ঞান শিখে আমি দুনিয়ার ধান্দা করতেছি, পরকালের কোনো চিন্তাই মাথায় আনি না, ওইটাই তো আমার ক্ষতিকর জ্ঞান। ঠিক কিনা বলেন? এখন এক নাম্বার হলো ইলম শিখে এ অনুযায়ী আমল না করা। দুই নাম্বার হলো ইলম না শিখে আমল করা শুরু করা। এরা হলো বড় বিপজ্জনক। মানুষ দেখবে যে লোকটার এত ভালো আমল, এত ভালো আমল, তো এই লোকটা কোনো কথা বললে মানুষ সহজে বিশ্বাস করবে। ঠিক কিনা বলেন? যে লোকটা তো ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, হজও করছে কয়েকবার, কপালে দাগও লেগে গেছে, সুতরাং লোকটা যে মাসালাটা বলছে এটা হতেও পারে। মনে করেন আপনি 5 লাখ টাকার মালিক, এখন আপনি মাসালা জিজ্ঞেস করছেন গিয়ে এই আবেদের কাছে যে ভাই আপনি তো অনেক নামাজ রোজা করেন, তো আপনি আমাকে এই মাসালাটা বলেন, আমি তো এত টাকা জাকাত আসে, তো এতগুলো টাকা জাকাত কেমনে দেয়? এখন উনি আপনাকে বলে দিয়েছে, উনি তো একজন আবেদ মানুষ, উনি বলে দিয়েছে দেখো ভাই এতগুলো টাকা আসলে জাকাত দেওয়ার কি দরকার, তুমি দিনের পথে কিছু দান করে দাও। এরকম মাসালা আমি শুনছি, এমনি এমনি বলি না, দিনের পথে কিছু দান করে দাও। উনি তো আবেদ, যিনি জিজ্ঞাসা করছেন উনিও এক জেনারেল, মাসালার কিচ্ছু জানে না। উনি এখন আইসা তাড়াতাড়ি ঠিক আছে ভাই তাহলে আপনার কাছেই দেই, নেন নেন নেন, এই 20,000 টাকা দিলাম, আপনি যে কোনো ভালো কাজে লাগাই দিয়ে। এও খুশি, ও খুশি, দুজন খুশি। কিন্তু দিন ইসলাম কি রাখলো? ওমর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূলের জামানায় উটের রশি দিত জাকাত হিসাবে, উনি যদি আমার জামানায় ওই উটের রশিটা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। উটের রশি দিবে না বিদায় যুদ্ধ করবে, ওমর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উনি 20,000 টাকা দিয়া মাফ করে ফেলাইছে। তাহলে দিনকে ধ্বংস করলো না? এলেম ছাড়া না থাকার কারণে। আর এই আমল করার, এলেম ছাড়া আমল করছে, মানুষ তার ভক্ত হয়েছে, মানুষ তাকে গিয়ে জিজ্ঞাসা করছে, এই ফাঁকে সে 12:30 বাজাইতেছে দিনের। ঠিক কিনা বলেন? তাহলে এলেম আগে তারপরে আমল, এলেম আগে তারপরে আমল। এই কারণে ইমাম বুখারী আলাইহির রহমা একটা পরিচ্ছেদ কায়েম করছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। বলুন না সুবহানাল্লাহ। বলছেন যে এই পরিচ্ছেদ হলো এলেম শিখার অধ্যায়। এলেম শিখতে হবে ওয়াজ করা এবং আমল করার আগে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ করা এবং আমল করার আগে এলেম শিখতে হবে। এলেম শিখো না, ওয়াজও করতে পারবে না, আমলও করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাই ইমাম বুখারী বুঝলেন এলেমের মর্যাদা, কিতাবুল ইলম উনি পরিচ্ছেদ কায়েম করছেন, সব কিতাবের মাঝে কিতাবুল ইলম আছে। অথচ এলেমকে আমরা রাখি আজকের অপশনাল হিসাবে, আর সবগুলো হলো আমার কম্পালসারি, আমার লাগবেই লাগবে। ঠিক কিনা বলেন? এখন তাহলে গেল কয়টা? 2টা। 3 নম্বর হলো যে বিষয় ইলম নাই সেই বিষয় ইলম হাসিল না করে মূর্খ থাকা, এটাও দিনকে ধ্বংস করে। অনেক সময় অনেক বিষয় জিজ্ঞাসা করলে কয় ভাই আমি এটা জানি না। তো জানি না, আপনি মূর্খ থাকেন কেন? আপনি শেখেন না কেন? আপনাকে শিখতে হবে। আপনার এই জাহালাত নিয়ে, আপনার এই মূর্খতা নিয়ে আপনি বসে থাকতে পারবেন না। বসে থাকছেন তো আপনি মুসলমান হয়ে ইসলামকে ধ্বংস করছেন।
তাহলে আমরা যেই বিষয়ে জানি না এই বিষয়ে ইলম শিখতে হবে, ঠিক কিনা বলেন? এখন শিখতে যাই বুড়া কালে, আজীবন 50 বছর জানছে একটা, বুড়া কালে গিয়ে দেখে শিখা কায় হায় আমি সারা জীবন যা জানছি তার উল্টাই না এটা। এখন ওই বুড়ায় ওইটার বিরুদ্ধাচরণ শুরু করে দেয়। তার কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, এটা তাফসিরে জালালাইনের মাঝে, হাসিয়ার মাঝে এটা আসছে, আন্নাসু আদাউ লিমা জাহালু। মানুষ হলো ওই বিষয়টার বিরুদ্ধাচরণ করে যেটা সে জানে না। হঠাৎ করে নতুন কথা তার মাথায় আসলে এটা বোঝা হয়ে যায়, এটাকে মানার মতো মাদ্দা, মানার মতো ক্যাপাসিটি, মানার মতো যোগ্যতা তার ভিতরে আসে না। আসে না এরকম মানুষ? হঠাৎ করে শুনছে আরে বেটা বাপ দাদার আজীবনে আমরা কইরে আসছি এইটা, তুমি এখন বলো নতুন এইটা, ঠিক কিনা বলেন? তাহলে এই যে মিলাদ ক্যাম্প এইটার ক্ষেত্রে আবার ভিন্ন। মিলাদ ক্যাম্প বেদাত এটা শুরু হয়েছে 150-200 বছর আগ থেকে। 150-200 বছরের আগ পর্যন্ত মিলাদ ক্যাম্প গোটা পৃথিবীতে ধুমাইয়া চলছে। তাহলে এই কথাটা মিলাদ ক্যাম্প বেদাত, এই কথাটা একটা বেদাত, ঠিক না বলে? এই কথাটা একটা বেদাত। এখন আপনি বিরুদ্ধাচরণ করেন কেন? ওই যে জানেন না, ইতিহাস পড়েন না। বাংলা পাক ভারত উপমহাদেশে এলেম আসছে আলিয়ার মাধ্যমে, কওমির মাধ্যমে। আলিয়াওয়ালারাও কওমিওয়ালারাও মিলাদ করছেন, ক্যাম্প করছেন, মিলাদুন্নবী কায়েম করছেন, ঈদে মিলাদুন্নবী কায়েম করছেন। এটা নিয়ে ঝগড়া কেন করেন? হঠাৎ করে আপনার মাথার উপর মানে আকাশ ভেঙে পড়ছে। বন্ধুরা আমার, এখন আমাদেরকে এলেম শিখতে হবে। গেল কয়টা? 4 নাম্বার দেখেন, 4 নাম্বার হলো ইলম শিক্ষার্থীদেরকে ইলম শিখতে বাধা দেওয়া। ছাত্রদেরকে এলেম শিখতে কি করা? বাধা দেওয়া। আমি সম্ভবত এই আলোচনাটা আপনাদেরকে আগেও শুনেছিলাম। এলেম শিখতে বাধা দেয়, এটা আমাদের দেশে আছে কি নাই? আমাদের দেশে এলেম শিখতে বাধা দেয় মানে হলো যারা সিলেবাস প্রণেতা আছেন তারা এই জাতির জন্য একটা ইসলামিক সিলেবাস রচনা করতে পারে নাই। তারা পড়ায় যত সব আগডুম বাগডুম, ভর্তা বানাইতে হইবে কেমনে, হাঁসে ডাক দেয় কেমনে, রিক্সা চালায় কেমনে, পারিবারিক জীবন কেমনে, ইত্যাদি ইত্যাদি শিখায়, কিন্তু আমার নবীর রেখে দেওয়া দ্বীন ইসলামের শিক্ষা তারা দেয় না, ঠিক কিনা বলে? এটা সিলেবাস তারা রাখে না। তো আমরা আন্দোলন করতে 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 5ই আগস্টের পরে আমরা মনে করছি যে এবারে আমরা একটা ভালো কিছু করব। 5ই আগস্টের পরে এসে আবার কোন শয়তানগুলো আবার বলছে প্রাইমারিতে গানের শিক্ষক রাখতে হবে, সেখানে নাকি গান শেখাতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য কি আমরা কষ্ট করছি? তাহলে কি হইল কি? যেই লাউ সেই কদু। তার মানে আমরা যেই যাই করি আমরা যাতে মাতাল তালে ঠিক, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। আমি বললাম দেখেন, কিচ্ছু হইতো না, ইসলামের কিছু হইতো না। ইসলাম যেমনে যাইতেছে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আমার বোঝা হয়ে গেছে। যদিও রাজনীতি করি না, রাজনীতির কোনো বইও পড়ি না, সারাদিন বুখারি পড়ি, বুখারি পড়াই, ছাত্র পড়ি, ছাত্রদের সাথে কথা বলি, কিন্তু আমার 100% আমার মনে সাড়া দেয় সোনার বাংলাদেশকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছিলেন, সেই সুযোগটা পৌঁছে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, আর কিছু হবে না। হইলে আরো আগেই হইত। ওই যে কথা সত্য মতলব খারাপ, সবাই আমরা কথা সত্য মতলব খারাপ, যার প্রমাণ আপনি দেখতে পাবেন সব জায়গায় 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 জায়গায়। 5ই আগস্টের পরেই সিলেবাসটা চেঞ্জ করে ফেলতেন যে আমাদের সোনার বাংলাদেশের সোনার ছেলেগুলো নষ্ট হয়ে গেছে, সব আমাদেরকে ভালো করতে হবে। এখন আপনারা আইসা কইলে বলাইছেন প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। তা আপনি কি একবারও দেখেন নাই প্রাইমারিতে কোরআনুল কারীমও শিক্ষা দিতে হবে? এটা দেখেন নাই কেন? এটা দেখেন নাই, তার মানে আপনাকে আপনার বাবা মুসলমান হয়ে জন্ম দিছে, আপনার নামও মুসলমান আছে, কিন্তু আল্লাহ রসুল তো বলে গেছেন মুনাফিক হতে হলে মুসলমান হতে হয়। আমরা এই কথা যখন পড়ি, যখন মুসলমানের মুখ থেকে ইসলাম বিরোধী কোনো কথা আসে, তখন আমাদের ওই কথাটাই চোখের সামনে ভাসে, ঠিক কিনা বলে?
এজন্য আজকের আমাদের এই মসজিদে আহসানিয়া থেকে দাবি হাজার হাজার মুসল্লিদের, প্রাইমারিতে আমরা গার্ডিয়ান হিসেবে আমাদের কোমলমতি শিশুদেরকে, কলিজার টুকরাদেরকে সোনার বাংলাদেশে গান শেখাতে চাই না, কোরআন শেখাতে চাই। সুতরাং কোরআনের টিচার নিয়োগ দেওয়া হোক, ঠিক কিনা বলেন? আমরা গানের টিচার চাই না। গান শিখাইতে হলে গানের জন্য আলাদা প্রতিষ্ঠান খোলো, যার মন চায় নাচানাচি করতে সে সেখানে যাবে। গান শিখানো কম্বলচারি করার দরকার নাই। এটা মুসলমান দেশ, মুসলমানদের টাকায় রাষ্ট্র চলে। সুতরাং বন্ধুরা আমার, ইলম শিখতে বাধা দিলে দ্বীন ইসলামকে ধ্বংস করা হয়। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আজকে আমরা ফাতিহা ইয়াজদাহমের শিক্ষা আমরা এটাই গ্রহণ করি যে আমাকে মুসলমান হতে হবে ঈমান, ইসলাম, ইহসানের ভিত্তিতে। যেখানে ঈমানও থাকবে, শরীয়তও থাকবে, মারিফাতও থাকবে, ঠিক কিনা বলেন? এটা হলো ফাতিহা ইয়াজদাহমের মূল শিক্ষা। আর হলো আমি যেহেতু মুসলমান আমাকে ইলম শিখতেই হবে, ঠিক কিনা বলেন? দেখেন এই চাইরোটা বিষয় কিন্তু ইলম সম্পৃক্ত। ইলম সম্পৃক্ত, ইলমই তো হলো সম্পদ। হযরত বাবা আদম আলাইহিস সালাম, না সময় শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেন, বলেন আমিন। এবং কে যে মুনাফিক, মুনাফিক নিজেও অনেক সময় বুঝে না যে আমি মুনাফিক। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, ইসলামের ক্ষতি হয়, আমরা রাজনীতি করি চাই না করি, ইসলামিক রাজনীতি চাই অন ইসলামিক রাজনীতি, যেটাই করি না কেন, ইসলামের ক্ষতি হয় এমন কোনো কথা কাজ যেন আমরা না করি, এবং এমন কোনো প্রোগ্রাম যেখানে ইসলামের ক্ষতি সাধন হয় এমন কোনো প্রোগ্রামে যেন আমরা না যাই, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা থাকতে চাই মুসলমান পরিচয়। আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনু কাকিতাতিজ যাহাব, মুমিন বান্দা হলো স্বর্ণের একটা টুকরার মতো, যেই জায়গায় যাবে চকচক করে ঝলঝল করতে থাকবে। আমরা যেই মাজলিসে যেখানে যাব না কেন আমার মনে রাখতে হবে আমি মুসলমান, আমি ওখানে যেতে পারি না, আমি ওখানে বসতে পারি না, আমি ওখানে খেতে পারি না। এই চিন্তাটা যেন আমার মনের মাঝে সব সময় থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন।